আমার কিয়ামতের মাঠে সামনেও থাকবে লোক, ডানেও থাকবে লোক, পেছনেও থাকবে লোক, বামেও থাকবে লোক। বলেন তো সামনের সাইডে কোন জায়গায় সিল থাকবে? সামনের লোকেরা দেখবে আমি কপালে সিল খাওয়া। বলেন ডানে বামে যারা থাকবে তারা কোন দিকে দেখবে? দুই পাশে দেখবে আমি সিল খাওয়া। বলেন পেছনে যারা থাকবে তারা কোন জায়গা দেখবে? পিঠে দেখবে যে আমি সিল খাওয়া। কিসের সিল? গরিবের হক মারার সিল। কোন হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম। সামনের লোকেরা দেখবে এই বেটা হলো যাকাত চোর, ডানের লোকেরা দেখবে এদিকে সিল দিয়া এই লোকটা হলো যাকাত চোর। পিঠের উপরের সিল থেকে মানুষ দেখবে এই লোকটা হলো যাকাত চোর। এবার বলেন যাকাত কার হক? জোরে কোন কার হক? এবার বলেন যাকাত চোর মানি গরিবের হক চোর। কোন যাকাত চোর মানি? যাকাত যদি না দেই, আমার আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এর আগে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা, যারা টাকা এবং পয়সা এগুলোকে পুঞ্জীভূত করেছে, সংরক্ষণ করেছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা টাকা কড়ি অর্থ সম্পদ এগুলোকে পুঞ্জীভূত করেছে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে নাই, যাকাত দেয় নাই। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাকাত আদায় করে নাই। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ব্যথা এবং বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিন। আপনারা আমাকে খেয়াল করেন, ফাবাশশিরহুম সুসংবাদ দিন। ও ভাই, আযাবের সুসংবাদ হয়? আপনার বিপদ আছে, আপনার একটা সুসংবাদ আছে। কি বিপদ আছে? বিপদ সুসংবাদ। ভাই একটা দুঃসংবাদ আছে। কি? আপনার একটা বিপদ আছে। বিপদ দুঃসংবাদ হয়, সুসংবাদ তো বিপদ হয় না। আল্লাহ বলেন ফাবাশশিরহুম, সুসংবাদ শোনাও তাদেরকে। কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, বেদনাদায়ক আযাবের। এখানে একটা শাব্দিক বিশ্লেষণ শুনেন। আলিমুন, আযাবুন, আলিমুন, আলামুন, আলিফ লাম মিম, আলামুন। আলামুন, এই আলামুন শব্দের অর্থ হলো মাথার ব্যথা। প্রত্যেকটা সাহিত্যে একই অর্থের অনেকগুলো শব্দ থাকে, সব সাহিত্যে। আলফাজে মুতারাদিফা বলে এটাকে, মুরাদেফা, মুরাদেফ আলফাজ। একই অর্থের সমর্থবোধক অনেক শব্দ, অর্থ একটা, অনেকগুলো শব্দ থাকবে। আলামুন মানি ব্যথা, ওয়াজউন মানিও ব্যথা। মাথার ব্যথার আরবি হলো আলামুন। আল্লাহ তাআলা আযাবের সাথে আলিম বললেন কেন? এর মূল কারণ হলো সমস্ত ব্যথার মূল উপলব্ধির জায়গা হলো মাথা। মাথা হলো ব্যথার হেডকোয়ার্টার। আপনি বলেন তো, একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, এবার মানুষ পানি ঢালে কোথায়? মাথায়। একজন লোক পেরেশান, ঘামায় কোনটা? মাথা। একজন লোক অস্থির, সে চুল টানে, মানে তার মাথা ব্যথা। ছেলে কথা শুনে না, মাথায় টেনশন। বউ কথা শুনে না, হিট করে মাথায়। শরীরের অন্য কোনো জায়গায় আঘাত, হিট হয়ে মাথায়। ব্যবসায় লস, হিট মাথায়। সমস্ত ব্যথার মূল কেন্দ্র হলো মাথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে এমন ব্যথা বেদনাদায়ক আযাবের সুসংবাদ যাও যেই বেদনা তার মাথায় আঘাত করবে। সুতরাং যারা যাকাত দিবেন না, সম্পদকে কুক্ষিগত করে রেখে দিবেন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাবের সুসংবাদ। সুসংবাদ আবার বেদনাদায়ক আযাবের হয় নাকি? কয় না। এটা এক নম্বর হলো আযাব, দুই নম্বর হলো তোরে নিয়ে তাচ্ছিল্য করা। তুই তো আযাবের সম্মুখীন হবি, আবার সুসংবাদের ধারায় আযাব সম্মুখীন হবা। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। বলেন তো, একজন মানুষের শরীরের দিক আছে কয়টা? চারটা। ডান দিক, বাম দিক, সামনের দিক, পেছনের দিক। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেই ব্যক্তি যাকাত আদায় করে না, ওই ব্যক্তির এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ইয়াউমা মানে কিয়ামতের দিন,
ইউহমা উত্তপ্ত করা হবে আলাইহা ওই সম্পদগুলোকে ফি নারি জাহান্নাম জাহান্নামের আগুনের মধ্যে ফাতুকওয়া বিহা এবং এর মাধ্যমে সিল মারা হবে সিল মারা হবে জিবাহুহুম কপালে জুনুবুহুম দুই পাঁজরে জুহুরুহুম পিঠে কপালে এবং দুই পাশে আর পিঠে এরকম সিল মারবে আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম এগুলো তোমরা যা নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলে ফাদুকু মা কুনতুম তাকনিজুন যেগুলো তোমরা কুক্ষিগত করেছো পুঞ্জীভূত করেছো সেগুলোর স্বাদ আস্বাদন করো। তার মানে আমার কিয়ামতের মাঠে সামনেও থাকবে লোক, ডানেও থাকবে লোক, পেছনেও থাকবে লোক, বামেও থাকবে লোক। বলেন তো সামনের সাইডে কোন জায়গায় সিল থাকবে? সামনের লোকেরা দেখবে আমি কপালে সিল খাওয়া। বলেন ডানে বামে যারা থাকবে তারা কোন দিকে দেখবে? দুই পাশে দেখবে আমি সিল খাওয়া। বলেন পেছনে যারা থাকবে তারা কোন জায়গা দেখবে? পিঠে দেখবে যে আমি সিল খাওয়া। কিসের সিল? গরিবের হক মারার সিল। কোন হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। সামনের লোকেরা দেখবে এই বেটা হলো যাকাত চোর, ডানের লোকেরা দেখবে এদিকে সিল দিয়া এই লোক হলো যাকাত চোর। পিঠের উপরের সিল থেকে মানুষ দেখবে এই লোকটা হলো যাকাত চোর। এবার বলেন যাকাত কার হক? জোরে কোন কার হক? এবার বলেন যাকাত চোর মানি গরিবের হক চোর। কোন যাকাত চোর মানি গরিবের হক চোর। বলেন যাকাত চোর মানি। এবার কিয়ামতের ময়দানে সব দেখা যাবে কিসের মাধ্যমে? সিলের মাধ্যমে। সিলটা হবে কিসের দ্বারা? নিজের রেখে দেওয়া এই ব্যাংকের অ্যাকাউন্টের দ্বারা। ফাতাকুয়া বিহা জিবাহুম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে তার রেখে যাওয়া কুক্ষিগত সম্পদগুলো, এই সম্পদ যেগুলোর যাকাত দেওয়া হয়নি, এগুলো একটা সাপ হবে। সাপ কি হবে? সাপ এটা ঠান্ডা হবে। আপনারা বলেন তো ঘুম থেকে জেগে উঠে কম্বলের নিচে যদি একটা হালকা দোড়া সাপ দেখেন, মাইট্টা সাপ, কেমন লাগবো? ফাল দিয়া কোন জায়গায় উঠবেন? এই ফালের চিৎকারটা কত দূর পর্যন্ত যাইব? এ কম্বলের নিচে যদি একটা পিছলা এবং ঠান্ডা বাইরের একটা সাপ আপনার পা দিয়া ঘেঁষে আস্তে আস্তে কোমরের দিকে আয়, কি হবে? আমাদের নবীজি বলেন তোমার এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে এক আজদাহা সাপ হবে হইয়া পায়ের দিক থেকে এভাবে মোচড় দিয়া কোমরের দিক থেকে, ওই যে আমরা ওমরায় গেলে যেরকম বগলের নিচ দিয়ে কাপড় দিয়ে কাঁধের উপর দিয়ে উঠাই, এই সাপটা বগলের নিচ দিয়ে উঠটা কাঁধের উপর দিয়ে কপালের সামনে আসবে, আসিয়া কপালে খালি দংশন করবে আর বলবে আনা কানজুকা ওয়া আনা মালুক। আমি তোর এই সম্পদ যেটা ব্যাংকে থুইয়া রাখছিলি, আমি তোর সেই সম্পদ যেটা তুই গরিবরে না দিয়ে নিজের জন্য রাখা দিছিলি। আনা কানজুকা ওয়া আনা মালুক। এবার আপনি বলেন সেই দিনের সাপের বেষ্টনী থেকে বাঁচার কি উপায় হবে? ভাইও আজকে আমরা বলছি আমরা নিজেরাও আমল করতে পারছি না, আপনারাও আমল করতে পারছেন না। উপায়টা কি হবে? কিয়ামতের দিন আমাদের হালত কি হবে? এজন্য ভাই প্রত্যয় গ্রহণ করি, ওয়াদা করি, মসজিদের এই পবিত্র জমিনে এই রমজানের পবিত্র সময়ে রোজা রাখা অবস্থায় ওয়াদা করি আর জিন্দেগিতে হারাম কামাই করব না, হারাম খাবো না। যাকাত যদি আমার উপর ফরজ হয় অবশ্যই আমি আমার যাকাত আদায় করবই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একটা নতুন বিষয়ে নতুন পয়েন্টে আপনাদের কাছে আবদার রাখবো। এখন কোন মাস চলমান? বলেন রমজান মাসে আমাদের মসজিদের কার্যক্রম কম না বেশি? মেহনত বেশি, কাজ বেশি, অ্যাক্টিভিটিস বেশি, দায়িত্ব বেশি।